হ্যালো 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 বাচ্চারা, চলে এলাম তোমাদের সামনে প্রশ্নমালা নিয়ে, যার জন্য তোমরা অপেক্ষা করছিলে। এবং একমাত্রিক গতির প্রশ্নমালা আমরা সবাই কী করব, ধাপে ধাপে 6 মারতে শুরু করব। ওকে, সো খাতায় নয় মাথায় তুলতে হবে, মাথায় ব্যাপারটাকে বুঝে নিতে হবে, যাতে আমি পরীক্ষায় গিয়ে বারবার বারবার 6 মারতে পারবো। সো শুরু করা যাক আজকের টপিক। আজকের যে প্রশ্নমালা একমাত্রিক গতির, সেই একমাত্রিক গতির আমরা প্রশ্নমালা সলভ করব। এই বইটির পেজ নাম্বার হচ্ছে 68 পেজের, নতুন বই যেটা আছে সেটা 68 পেজ। সো 68 পেজে এমসিকিউ যেটা আছে, সেই এমসিকিউ এর প্রথম কোশ্চেনে চলে যাচ্ছে। এমসিকিউ এর প্রথম কোশ্চেন বলছে, সব থেকে সহজ কোশ্চেন, বাহ্যিক কোনো বলের প্রভাবমুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি হলো। কি বলছে? বাহ্যিক কোনো বলের প্রভাব মুক্ত কোনো বস্তুর ওপরে বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে না, কোনো বস্তুর ওপর বাহ্যিক কোনো বহিস্থ কোনো বল প্রয়োগ হচ্ছে না, সেখানে বস্তুর গতি কেমন হবে? ঠিক। সো কোনো বস্তুর গতি বা দিক পরিবর্তন করানোর জন্য কিন্তু আমাদের বলের প্রয়োজন হয়। তো কোনো ত্রিমাত্রিক দেশে যদি বল, বাহ্যিক বল না থাকে, তাহলে এ কী করবে? সরল রেখাতেই যেতে থাকবে, কারণ একে বাঁকানোর জন্য কোনো বল কিন্তু নেই ওখানে। তাহলে বাহ্যিক বল নেই মানে এ সরল রেখাতে যাবে, আর সরল রেখাতে যে বস্তু যায় তারা একমাত্রিক গতি হয়ে যায়। সো অপশান এ হয়ে যাবে একমাত্রিক গতি। ঠিক। চলো নেক্সট কোশ্চেন। দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ দেওয়া আছে 5t² + 2 y = 2t² + 5। বস্তুর গতিপথ কী হবে? বলছে x = 5t² + 2 আর y = 2t² + 5। বস্তুর গতিপথ চাইছে। ঠিক। তো যখনই কোনো এইভাবে কোশ্চেন থাকবে গতিপথ কেমন, তার মানে এক্স আর ওয়াইতে আমাকে কি করতে হবে? সম্পর্ক বের করতে হবে। এক্স ওয়াইতে সম্পর্ক বের করতে হবে। এক্স ওয়াইতে সম্পর্ক বের করার জন্য t² আমাকে কোনোভাবে সরিয়ে ফেলতে হবে। সো কোনো একটা থেকে t² বের করো, দিয়ে অপরটাতে বসিয়ে দাও। সো এখান থেকে আমি যদি t² বের করি, x - 2 হয়ে যাবে বাই 5 হয়ে যাবে, এটাই হয়ে যাবে t²। ওকে, এটাই যদি t² হয়ে যায়, ওয়াইতে আমি 2 × t² x - 2/5 + 5 করলাম। ওকে, সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি 2x - 4/5 + 5 অ্যাকচুয়ালি হচ্ছে 2/5x - 4/5 + 5। যাই হোক না কেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি y = mx + c সামথিং, এভাবে কিছু এসছে, এটাই m। সো y = mx + c যদি হয়ে যায়, তাহলে তো সেটা সরল রেখা হয়। দেখে নাও, এক্সের সাথে m আছে, আর এই দুটো মিলে কোনো c তৈরি করবে, ধ্রুবক। সো y = mx + c কী হয়ে যাবে? সরল রেখা হয়ে যাবে। তো সরল রেখা মানে আমাদের অপশান সি হয়ে যাবে, সি ফর চেন্নাই। ওকে, তো সি হয়ে যাবে। সো যখনই এভাবে কোশ্চেন থাকবে, এক্স ওয়াইয়ের সম্পর্ক বের করতে হবে, কীভাবে গতিপথ হবে, তার জন্য এক্স ওয়াইতে কিন্তু সম্পর্ক চাই। ঠিক আছে, সো এক্স ওয়াইতে সম্পর্ক চাই, তাহলে টিকে এলিমিনেট করতে হবে। ঠিক আছে, তো মিডলম্যান যে টি ডিস্টার্ব করছিল তাকে কিন্তু আমাকে সরাতে হবে। ঠিক আছে, সো থার্ড, 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তুকণা 10 সেকেন্ডে এ থেকে বি বিন্দুতে যায়, কণাটির বেগের মান কত হবে? সো বেগের মান চেয়েছে, তার মানে সরণ চাই আমার। সো কোনো একটা বস্তুকণা আছে, এখান থেকে এ থেকে বি পর্যন্ত গেছে, এ থেকে বি পর্যন্ত 10 সেকেন্ড সময় লাগিয়ে গেছে, 10 সেকেন্ড সময় লাগিয়ে। 3 নম্বর কোশ্চেন। সো 1 মিটার ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ যেটা আছে সেই ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। সো 1 মিটারে ব্যাসার্ধ, 10 সেকেন্ডে এ থেকে বি বিন্দুতে যায়, কণাটির গড় বেগের মান। সো গড় বেগ কী হয়ে যায়? গড় বেগ হয়ে যায় সরণ বাই সময়। তো সরণ বাই সময় যদি হয়ে যায়, সরণ হয়ে যাবে এটা, সরণ এটা হবে না, সরণ হচ্ছে সব থেকে কম দূরত্ব। সো 2r হয়ে যাবে, 2r ব্যাস হয়ে যাবে, 2 × r বাই সময় 10 সেকেন্ড। তো 2 × 1/10 সেকেন্ড, দ্যাট ইজ 0.2 মিটার পার সেকেন্ড। সো 0.2 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার। 0.1 সেকেন্ডে, ও আচ্ছা 10 সেকেন্ড নয়, 1 সেকেন্ড আছে, 1.0 আছে, ভুল করে 10 করে নিই। 1.0 যদি হয়ে যায় তাহলে 2 হয়ে যাবে, 2 মিটার পার সেকেন্ড।
2 মিটার পার সেকেন্ড আমাদের অ্যান্সার হয়ে যাবে, দ্যাট ইজ বি। কোশ্চেন নাম্বার 4, একটি গতিশীল বস্তুকণা অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক, ওই অবস্থায় বস্তুর ত্বরণ কী হবে? গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। ওকে, তো সময় আছে যাত্রাপথের সময়, তার বর্গের স্কোয়ারের সমানুপাতিক হচ্ছে দূরত্ব। ঠিক আছে, গতিশীল বস্তু অতিক্রান্ত দূরত্ব এটা। সো এস ইকুয়ালস টু টি স্কোয়ার আমার আছে। তো এখান থেকে এস ইকুয়ালস টু সামথিং কোনো একটা ধ্রুবক আসবে, টি স্কোয়ার আসবে। ঠিক, আমাকে চাইছে কি ওই বস্তুর ত্বরণ কী হবে। তো এর ত্বরণ যদি বের করতে হয় তাহলে ডিএস বাই ডিটি করলে আমি বেগ পেয়ে যাব। ওকে, সো ডি বাই ডিটি যদি করা হয় বেগ পেয়ে যাব, বেগ পাওয়ার পরে আরেকবার ডিভি বাই ডিটি করলে আমি ত্বরণ পেয়ে যাব। ঠিক আছে, তার মানে আমাকে দুবার আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, ডি বাই ডিটি করতে হবে। সো ডিএস বাই ডিটি করলে ভি পাবো, সেটা কি হবে ডি বাই ডিটি কে টি স্কোয়ার। সো 2 KT হচ্ছে আমার ভি। ঠিক, তারপরে হচ্ছে ডিভি বাই ডিটি যদি করা হয় তাহলে ডি বাই ডিটি 2K ইন্টু টি, তাহলে হয়ে যাবে ডাইরেক্ট 2K, মানে কোনো একটা ধ্রুবক আসছে। ঠিক, সো ধ্রুবক আসবে, কোনোভাবেই পরিবর্তন হবে না। অপশান ডি, ডি ফর দিল্লি, অপশান ডি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে, কারণ কেটা হচ্ছে কোনো ধ্রুবক। সো ডাইরেক্ট তুমি এখান থেকে দেখে বলতে পারো দুইবার ডিফারেন্সিয়েট করলে একবার পাওয়ার কমে যাবে, 2 কমে যাবে, 1 পাওয়ার হয়ে যাবে, আর একবার ডিফারেন্সিয়েট করলে টি পাওয়ার 0 হয়ে যাবে। তার মানে কি হচ্ছে, একটা 1 আসবে, 1 আর সাথে কোনো কে ভ্যালু থাকলে সেটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তার মানে ধ্রুবক আসবে। ঠিক আছে, সো অপশান 4, অপশান ডি। কোশ্চেন 5, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, ওই দূরত্বের অর্ধাংশ 30 কিলোমিটার পার ঘন্টাতে আর অবশিষ্ট অর্ধাংশ 40 কিলোমিটার পার ঘন্টা দ্রুতিতে গেলে গড় দ্রুতি কী হবে? ঠিক আছে, চলো দেখে নিই। বলছে তুমি কোনো একটা রাস্তায় যাচ্ছ, ঠিক আছে, তুমি স্কুল যাচ্ছ। সো প্রথম অর্ধেক যে রাস্তা যাত্রাপথের যে প্রথম অর্ধেক পুরো তোমার এখান থেকে স্কুলের দূরত্ব হচ্ছে ধরে নাও 2S। সো প্রথম এস, তারপরের এস, প্রথম এস দূরত্বে তোমার যে গতিবেগ ছিল 30 কিলোমিটার পার আওয়ার ছিল, 30 কিলোমিটার পার আওয়ার। আস্তে আস্তে যাচ্ছিলে যে যাবো স্কুল, তারপরে দেখলে ঢং 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 করে ঘন্টা বেজে গেছে। তো এবার তোমার ঘুম ভেঙেছে, তুমি আরও স্পিডে চলতে শুরু করলে, 30 থেকে 10 বাড়িয়ে দিলে, 10 কিলোমিটার আরও বাড়িয়ে দিলে স্পিড, 10 কিলোমিটার পার ঘন্টায়। ঠিক, গড় দ্রুতি কী হবে? গড় দ্রুতি কী হবে? সো আমাকে V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, রাইট। সো খেয়াল করো, আমি বলেছিলাম কোনো যাত্রাপথে যদি কোনো বস্তু যদি কোনো যাত্রাপথে যায়, কোনো বস্তু যদি যায়, তাহলে আর S1 সময় T1 সময়ে S1 গেলে, T2 সময়ে S2 গেলে তাদের গড় যে দ্রুতি হবে সেটা কী হবে? টোটাল দূরত্ব বাই টোটাল সময়। এটাই গড় বেগ বা গড় দ্রুতি। সরল লেখাতে হলে বেগ আর দ্রুতি একই হয়ে যাবে। সো এখানে কী চাইছে? দ্রুতি। সো S1 S2 T1 বাই T2। সো এখানে আমি দেখতে পাচ্ছি S1 ও S আর S2 ও S। ঠিক, এবার টি তো আমি জানি না, টি কী করে বের করব? এস আমি জানি, ভি আমি জানি, ধরে নাও এস জানা আছে, V1 আমি জানি, তাহলে T1 হবে S বাই V1। ওকে, সো S বাই V1 প্লাস S বাই V2। সো এস আমি যদি কমন বের করে নিই, উপরে আসবে 2S, নিচে আসবে S 1 বাই V1 প্লাস 1 বাই V2। সো এস কেটে যাবে। সো অ্যাকচুয়ালি যে গড় আসবে, গড় দ্রুতি আসবে, সেটা আসবে 2 বাই এটা, মানে 2V1 V2 বাই V1 প্লাস V2। ওকে, তো এখান থেকে দেখো 2 ইন্টু 30 ইন্টু 40 ডিভাইড বাই 30 প্লাস 40 দ্যাট ইজ 70। তো এভাবে কেটে গেল 240 বাই 7, 240 বাই 7। ওকে, সো 240 বাই 7 যদি করা হয়, 7 3 21, 7 3 21, 22 23 24, 3 7 4 28, 7 2 14, 34 পয়েন্ট সামথিং 3 এরকম কিছু আসবে, 329 কিলোমিটার, মানে 34.3। 34.3 হচ্ছে অপশান সি। অপশান সি ফর চেন্নাই, অপশান সি। তো যখনই এরকম কোশ্চেন সলভ হবে, আগে তুমি এইটা লিখবে, তারপরে দেখবে কি কি দেওয়া আছে। আগে এটা লিখবেই মাস্ট, সে টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তারপরে দেখবে এখানে এস দেওয়া আছে, তো এস লিখে ফেললাম
টাইম দেওয়া নেই, তো এস আর ভির সাহায্য নিয়ে, হেল্প নিয়ে তুমি টাইম t1 প্লাস t2 বের করবে, তাহলে কোশ্চেন সহজে হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। কোনো বস্তুকণার সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই হতে পারে না। বলছে সরণ আর অতিক্রান্ত দূরত্বের অনুপাত, সরণ আর অতিক্রান্ত দূরত্ব। আমরা জানি যে সরণ সব সময় কম হবে বা সমান হবে দূরত্বের, ঠিক দূরত্ব। সো এবার বলছে কোনো বস্তুর সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত, তো সরণ বাই দূরত্ব আমি যদি ভাগ করে দিই, দূরত্ব এই পাশে দূরত্ব, সো এটা 1 হয়ে যাবে, আর সরণ বাই দূরত্ব, সো সরণ বাই দূরত্ব সবসময় একের থেকে কম হবে, না হলে সমান হবে। তাহলে হতে পারে না কোনটা, একের থেকে বেশি হতে পারে না। সো একের থেকে বেশি হতে পারে না, অপশান সি, একের থেকে বেশি হতে পারে না, ঠিক। কারণ সরণ কোনোদিন দূরত্বের বেশি হবে না। যদি একের থেকে বেশি হয়ে যায় এটা, তাহলে সরণ দূরত্বের থেকে বেশি হয়ে যাচ্ছে। আর দূরত্ব, সরণের নামই হচ্ছে যে সব থেকে কম দূরত্ব, সরণ মানেই সব থেকে কম দূরত্ব। তো সেটা কি করে দূরত্বের থেকে বেশি হতে পারে? হতে পারে না, ঠিক আছে, এ नहीं हो सकता। ওকে, কোশ্চেন 7 কি বলছে? একটি বস্তুকণার সরণ ও সময় টি নিম্নলিখিতভাবে সম্পূর্ণ যুক্ত, ঠিক। নিম্নলিখিতভাবে এক্স দেওয়া আছে, এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউ। এখানে এবিসি ধ্রুবক। যখন কণার ত্বরণ শূন্য হয় বেগ কত হবে? ঠিক, ভালো কোশ্চেন, ভিভিআই লিখে নেবে, খুবই ভালো কোশ্চেন। বলছে দূরত্ব যে পরিবর্তন হচ্ছে সেটা ডিপেন্ড করছে এ টি স্কোয়ার, এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব, ঠিক। বলছে ত্বরণ যখন শূন্য হবে তখন বেগ কত হবে? ত্বরণ যখন শূন্য হবে তখন বেগ কত হবে? তো ত্বরণ শূন্য হবে কোথায় সেটা খুঁজে নেই, ঠিক। সো ত্বরণ শূন্য ডি এক্স বাই ডিটি হচ্ছে আমার ভি হবে, ওকে। সো ডি বাই ডিটি এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব। সো এখান থেকে এ ডাইরেক্ট লিখছি 2বিটি মাইনাস 3সিটি স্কোয়ার, দিস ইজ দি ভি। এটা কাজে লাগবে কারণ আমার ভি চাই, ওকে। সো কোশ্চেন হচ্ছে ত্বরণ কখন শূন্য হবে সেই সময়টা বের করে নিতে হবে। সেই সময়টা বের করে নিয়ে ভি হচ্ছে সেই সময়ে ভি কত হবে। আমি যদি তোমাকে বলতাম 2 সেকেন্ডে ভি কত, তো তুমি ডাইরেক্ট 2 বসিয়ে দিতে। বাট এখানে বলেছে যে ত্বরণ শূন্য হবে সেই টাইমটা বের করো, সেই সময়ে ভি কত হবে। সো ত্বরণ শূন্য হবে, এই ভিকে যদি আরেকবার আমি যদি ডিভাইডিটি করে নিই, ঠিক, তাহলে কী হবে? এটা 0 হয়ে যাবে, এটা 2b হবে, মানে ডি বাই ডিটি এ প্লাস 2বিটি মাইনাস 3সিটি স্কোয়ার, ওকে। এটা ধ্রুবক তো শূন্য, এখান থেকে টি 2b মাইনাস 6সিটি মাইনাস 2 এখানে চলে আসবে, একটা পাওয়ার কমে যাবে 60। সো এটা আমার ত্বরণ। এই ত্বরণ আর এই একে গোলাবে না, এটা ত্বরণ, ঠিক। আমি এক কাজ করি, আমি এটাকে এ ড্যাশ নিয়ে নিচ্ছি, এ ড্যাশ পরে এ ড্যাশকে শেষে গিয়ে বসিয়ে দেবো, আর এই ত্বরণ হচ্ছে। সো ত্বরণ শূন্য, ত্বরণ যদি শূন্য হয় টাইম হবে 2b বাই 6c মানে b বাই 3c। সো টি ইকুয়ালস টু বি বাই 3c সময়ে ভি বের করতে হবে, তার মানে আমাকে এখানে বসাতে হবে। সো ভি ইকুয়ালস টু এ ড্যাশ, এবার এ বসিয়ে নাও, এ প্লাস 2b ইন্টু বি বাই 3c মাইনাস 3c ইন্টু বি স্কোয়ার বাই 3c স্কোয়ার, ওকে। সো এখান থেকে ভি ইকুয়ালস টু এ প্লাস 2b স্কোয়ার বাই 3c মাইনাস 3, আচ্ছা এটা 3c স্কোয়ার ছিল হোল স্কোয়ার, 3c কেটে যাবে, নিচে 3c বাঁচবে আর b স্কোয়ার, ওকে। সো 2b স্কোয়ার আর এটা যদি মাইনাস হয়ে যায়, ফাইনালি v ইকুয়ালস টু a প্লাস b স্কোয়ার বাই 3c, দিস ইজ দি v, a প্লাস b স্কোয়ার বাই 2c, দিস ইজ দি v, ঠিক দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে। সো ভি ইকুয়ালস টু এ প্লাস 3b স্কোয়ার বি স্কোয়ার বাই 3c। সো অপশান যেটা হয়ে যাবে এ প্লাস বি স্কোয়ার বাই 3c
দ্যাট ইজ সি চেন্নাই, দিস ইজ সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন 8, একটি বস্তুকণার বেগের সমীকরণ দেওয়া আছে ভি ইকুয়ালস টু ভি নট জিটি প্লাস এফটি স্কোয়ার। টি ইকুয়ালস টু 0 সময়ে বস্তুটির অবস্থান x0-তে। গুড। তাহলে 1 সেকেন্ড পরে কণাটির সরণ কত হবে? 1 সেকেন্ড পরে কণাটির সরণ কত হবে দেখে নাও। আমাকে বলেছে ভি ইকুয়ালস টু ভি নট প্লাস জিটি প্লাস এফটি স্কোয়ার, এটা দেওয়া আছে। বলছে টি ইকুয়ালস টু 0 সময়ে x0 হয়, টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে x কত হবে? ঠিক, সরণ কত হবে? 1 সেকেন্ড পরে সরণ কত হবে? ভালো কোশ্চেন। সো কখনো ভি থেকে সরণ যদি বের করতে হয়, ভেবে দেখো আমি বলেছিলাম যে এসের বস হচ্ছে এসের বস ভি এর বস হচ্ছে এ। তো এদিক থেকে এই দিকে গেলে আমাদেরকে নতি বের করতে হয়। নতি বের করা মানে ডেল্টা বাই ডেল্টা টি। তো সেটা যদি খুব কম হয় ডিএস বাই ডিটি, মানে এই দিক থেকে এই দিকে গেলে আমাদের কি ডিফারেন্সিয়েশন করতে হয়, ডি বাই ডিটি করতে হয়। বাট এদিক থেকে এদিকে যখন আসবো ক্ষেত্রফল করতে হয়, ক্ষেত্রফল মানে যোগ করা, তাহলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশন সমাকলন করতে হয়। ঠিক। সো ভি থেকে আমি যদি এসে আসতে চাই তাহলে আমাকে একটু কাজ করতে হবে। দেখো কি করতে হবে, ভি থেকে এসে, সো ভি হচ্ছে ডিএস বাই ডিটি, সেটাই হচ্ছে ভি নট প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার। ঠিক। সো এই ডিটিকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি। সো ডিএস ইকুয়ালস টু ভি নট প্লাস জি টি প্লাস এফ টি স্কোয়ার ডিটি। এবার আমি ইন্টিগ্রেশন করলে এস পেয়ে যাব। সেই জন্য ভি থেকে এসে আসতে হলে তাহলে কি করতে হয়, ভি ডিটি করলেই আমি এস পেয়ে যাব। ভি ডিটি, যেই ভিটা আছে তার ডিটি করলে, ডিটির সঙ্গে সমাকলন করলে কী হয়ে যাবে, এস হয়ে যাবে। সো টি ইকুয়ালস টু 0-তে এস 0 বলে দিয়েছে। ঠিক। টি ইকুয়ালস টু টিতে কোনো একটা এস হবে আর সেটাই তো সরণ হবে। ওকে, সো এস মাইনাস 0 এখান থেকে আসবে। এখানে আমি যদি সমাকলন করি ভি নট টি, একটা করে পাওয়ার বেড়ে যাবে আর নিচে ওটা হয়ে যাবে, মানে ভি নট টি বাই 1 পাওয়ার নিচে। ওকে, প্লাস জি টি স্কোয়ার বাই 2, সব টির পাওয়ারগুলো নিচে আসবে, অ্যান্ড এফ টি কিউ বাই 3। ঠিক, কোথা থেকে কোথায়, 0 থেকে টি পর্যন্ত কোনো। সো এস যেটা হয়ে যাবে ভি নট টি প্লাস জি টি স্কোয়ার প্লাস এফ টি কিউব বাই 3। ঠিক আছে, তো অপশান তুমি পাবে 1 সেকেন্ড পরে বলেছে, তো 1 সেকেন্ড পরে মানে টিটা 1 হয়ে যাবে। তাহলে 1 হলে ভি নট প্লাস জি প্লাস এফ বাই 3, ভি নট জি এফ বাই 3। So that is option B, B for Bombay, option B আসবে। ওকে, চলো। সো কখনো এ দিয়ে যদি ভি চাইতো তাহলেও কি করতে হতো, এ ডিটি করলে আমি ভি পেয়ে যাব, খেয়াল রাখবে। ঠিক আছে, যেটার নতি বের করলে যেটা পাওয়া যায় তার উল্টোটা, তার সমাকলন করলে উল্টোটা পাওয়া। এসের নতি বের করলে ভি পাওয়া যায়, তাহলে ভি এর আমি যদি ক্ষেত্র বের করি, ক্ষেত্রফল, বা এসের যদি আমি ডেরিভেটিভ করি ভি পাবো, ভি এর যদি ইন্টিগ্রেশন করি এস পাবো, মানে সমাকলন। চল নেক্সট কোশ্চেন। কোশ্চেন 9, 18 কিমি পার আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 18 কিলোমিটার, বলছে 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময় যে দূরত্ব অতিক্রম করে তা হলো, 1 সেকেন্ড সময়ে কত হবে, 1 সেকেন্ডে। সো 18 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে। ঠিক আছে, তার মানে প্রত্যেক 60 সেকেন্ডে 18 কিলোমিটার যাচ্ছে, 18 কিলোমিটার পার আওয়ার। 1 সেকেন্ডে চাইছে, দিয়ে 18 অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, 1 ঘন্টা বললে 18 কিলোমিটার যেত, বাট 1 সেকেন্ড দিয়েছে। তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করতে হলে 5/18 মাল্টিপ্লাই করতে হয়, 5/18, নাহলে কীভাবে আসে, 18 ইন্টু 1 কিলোমিটার মানে 1000 মিটার বাই 3600। ঠিক, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। সো এখান থেকে কেটে ফেললে তুমি 5 আর এখানে 18 পাবে, তার মানে 18 ইন্টু 5/18 ইজ দি 5 মিটার পার সেকেন্ড। তার মানে 1 সেকেন্ডে 5 মিটার যায়। তো এখানে 1 সেকেন্ডেই তো চেয়েছে, তো 5 মিটার, অপশান বি ফর বোম্বে।
1 সেকেন্ডে 5 মিটার যাবে। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 10, একটি বস্তুকরণ সরণের সমীকরণ হলো y = এটা, কণাটির প্রাথমিক বেগ ও ত্বরণ কত হবে? কণাটির প্রাথমিক বেগ আর ত্বরণ। সো আমাকে দেওয়া আছে y = a + bt + ct² - dt4। তো প্রাথমিক বেগ ও ত্বরণ যথাক্রমে কত হবে? প্রাথমিক বেগ মানে হচ্ছে dy/dt বের করতে হবে, আর প্রথমে মানে t = 0-তে। t = 0-তে প্রাথমিক বেগ কি হবে? t = 0-তে মানে t = 0-তে বেগ কত হবে সেটাই প্রাথমিক বেগ হয়ে যায়। ঠিক আছে? সো dy/dt যদি বের করি তাহলে তুমি দেখবে এটা 0 হয়ে যাবে, এখান থেকে b আসবে, এখান থেকে 2ct আসবে, মাইনাস 4dtq আসবে, 4dtq। সো এটাই হচ্ছে আমার ভি। সো ভি প্রাথমিক কত হবে? তাহলে t = 0 বসাতে হবে, এই দুটো চলে যাবে, সো বি আসবে। t = 0 বসালে এটা 0, এটা 0, এটা বেঁচে যাবে। সো ভি = বি হয়ে যাবে প্রাথমিক বেগ, ভি = বি প্রাথমিক বেগ হয়ে যাবে। তারপরে ত্বরণ তাহলে কত হবে? তো ত্বরণ কেউ আবার এখান থেকে dv/dt করে 0 করে দেবে না, এটা তো t = 0-তে ভি, বাট এমনি t = যে কোনো টাইমে ভি কি এটা। সো একে আরেকবার করতে হবে dv/dt। ঠিক, তাহলে কত হবে? এখান থেকে 2c আসবে, মাইনাস 12dt²। ওকে, এটাই হবে ত্বরণ, যে কোনো সময়ের ত্বরণ। t = 1-এ জিজ্ঞেস করতে পারে, 4-এ জিজ্ঞেস করতে পারে, 5-এ জিজ্ঞেস করতে পারে, বাট প্রাথমিক বলেছে মানে 0-তে জিজ্ঞেস করছে। 0-তে হয়ে যাবে এই 0, এটা 0, তার মানে 2c হয়ে যাবে। সো এ হয়ে যাবে 2c আর ভি হয়ে যাবে বি। সো বি আর 2c অ্যান্সার, বি আর 2c, অপশান বি ফর বোম্বে। ওকে, নেক্সট কোশ্চেন। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে x সমত্বরণে চলল, তারপরে y সমমন্দনে চলে স্থির অবস্থায় এলো। যদি মোট সময় t পর্যন্ত গাড়ি গতিশীল হয়, গাড়িটির সর্বাধিক বেগ কত হবে? তো গাড়িটির সর্বাধিক বেগ, দেখো কোশ্চেন কি বলছে একটু ড্রয়িং করে বুঝতে হবে। যে একটা গাড়ি আছে, সেই গাড়ি প্রথমে x সমতরণে গেছে, ধরে নাও এই দূরত্ব পর্যন্ত x সমতরণে, মানে এ হচ্ছে x মিটার/সেকেন্ড², x সমতরণে গেছে, তাই তো? x সমতরণে কিছু সময় ধরে, ধরো t1 সময় ধরে এখানে t0 ছিল, t = t1 সময় এটা ছিল। তারপরে এইখানে গিয়ে কি করেছে? ব্রেক করেছে। ব্রেক করার ফলে এখান থেকে কি হয়েছে? গিয়ে থেমে গেছে। ওকে, থেমে গেছে, আর এখানে কি হয়েছে? মন্দন হয়েছে। সেটা কি হয়েছে? y মিটার/সেকেন্ড²। আমি মাইনাস এই জন্য লিখেছি কারণ মন্দন হয়েছে, তো -y লিখব। ঠিক আছে, তো মন্দন বলেছে, y সমমন্দনে স্থির অবস্থায় এলো। মোট সময় লেগেছে, ধরে নাও এইখান থেকে এইখানে যেতে টাইম t1 লেগেছে, এইখান থেকে এইখানে যেতে t2 সময় লেগেছে। তাহলে t1 + t2 আমাকে বলা আছে মোট সময় t। বলেছি এই সব থেকে সর্বোচ্চ বেগ কোথায় হবে? তো তুমি ভেবে দেখো, আমি এখান থেকে স্থির অবস্থা থেকে শুরু করেছে, তার মানে প্রাথমিক বেগ 0 ছিল, ত্বরণ করেছে, ত্বরণ প্রত্যেক 1 সেকেন্ডে x করে বাড়ছে, প্রত্যেক 1 সেকেন্ডে x করে বাড়ছে বেগ, তো বাড়ছে, এইখানে গিয়ে এ থেকে বিতে যাওয়ার পর বিতে গিয়ে আমি ব্রেক করেছি। তো ব্রেক করেছি মানে কি, এবার কি হবে? গতিবেগ কমবে, তার মানে সর্বোচ্চ গতিবেগ আমার এখানেই হবে, তার মানে ভিবি চাইছে, সর্বোচ্চ গতিবেগ আমার এখানেই হবে। ঠিক আছে, সর্বোচ্চ গতিবেগ ভিবি হবে। সো এখান থেকে তুমি সমীকরণ লাগিয়ে করতে পারো। কিভাবে? আমাকে কি কি ডাটা দেওয়া আছে, ভি ম্যাক্স চাই, এখানের ভি হচ্ছে বি। আর একবার ছবিটা এঁকে নিই। একটা বস্তু আছে, সেই বস্তু যাচ্ছে, প্রথমে গতিবেগ 0, কোনো একটা সময়ে t = t-তে একদম গতিবেগ সর্বোচ্চ ভি ম্যাক্স, তারপরে গিয়ে কি হয়েছে? 0 হয়ে গেছে v0। এই তিনটে কন্ডিশন। ঠিক, এখান থেকে এখানে যে ত্বরণ ছিল সেটা +x মিটার/সেকেন্ড, এখান থেকে মন্দন হয়েছে -y। ঠিক, সো ভি দেওয়া, ভি আছে, ইউ আছে, আর এক্স, তো আমি বলতে পারি v² - u² = 2as। না, এটা হবে না, কারণ এস তো আমাকে দেওয়া নেই, আমাকে টাইম দিয়েছে। তাহলে এক কাজ করি, এইখান থেকে এইখানে আমি টাইম t1 বের করে নিই। ঠিক,
আর এখান থেকে এখানে টাইম বের করে এই দুটো যোগ করলে টি, এই টিটা আমাকে দেওয়া আছে, রাইট। সো কীভাবে পাবো দেখো, ভি ইকোয়াস টু ইউ প্লাস এটি। সো ভি ম্যাক্স ইকোয়াস টু ইউ মানে 0 প্লাস এটি এক্স ইন্টু টি ওয়ান। ঠিক, প্রথমে লিখলাম ভি ইকোয়াস টু ইউ প্লাস এটি, এইটুকুর জন্য, এটা ভুলে যাও এখন। তারপরে এইখানে বি থেকে সি পর্যন্ত, সো এটা ছিল এ থেকে বি পথে, বি থেকে সি আমি যদি দেখি তার জন্য প্রাথমিক ভি ম্যাক্স হয়ে যাবে, বি থেকে সি পার্টে প্রাথমিক গতিবেগই তো ভি ম্যাক্স হয়ে যাবে এই পার্টের জন্য, ঠিক আছে। সো ভি ম্যাক্স ই ফাইনাল গতিবেগ, অন্তিম গতিবেগ 0, এই পথের জন্য প্রাথমিক গতিবেগ এটা, যেটা এই পথের জন্য অন্তিম ছিল। সো এটার জন্য প্রাথমিক, এটা অন্তিম 0, আর এ হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে ভি ম্যাক্স মানে ভি ইকোয়াস টু 0 ইকোয়াস টু ইউ মাইনাস ওয়াই ইন্টু টি টু। সো 0 ইকোয়াস টু ভি ম্যাক্স মাইনাস ওয়াই ইন্টু টি টু। সো টি টু হয়ে যাবে ভি ম্যাক্স বাই ওয়াই, ওকে। সো টি টু হয়ে যাবে ভি ম্যাক্স বাই ওয়াই, আর টি ওয়ান হয়ে যাবে ভি ম্যাক্স বাই এক্স, ভি ম্যাক্স বাই এক্স হয়ে যাবে টি ওয়ান। সো টি ওয়ান পেয়ে গেছি, টি টু পেয়ে গেছি, দুটোকে যোগ করে দিলে টি হবে। এবার ওপরে চলে যাচ্ছি এখানে। সো টি ওয়ান হচ্ছে ভি ম্যাক্স বাই এক্স, সো তাহলে ভি ম্যাক্স বাই এক্স প্লাস ভি ম্যাক্স বাই ওয়াই ইকুয়াস টু টি, ওকে। সো ভি ম্যাক্স আমি কমন বের করে নিচ্ছি, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়াস টু টি। একে যদি সলভ করা হয়, ভি ম্যাক্স ইকুয়াস টু, এই টাইমটা আমাকে দেওয়া আছে, এখান থেকে এ করলে এক্স ওয়াই টি বাই এক্স প্লাস ওয়াই, দিস দি ভি ম্যাক্স, ওকে। তো এইটা তুমি ক্রস মাল্টিপ্লাই করো, ওয়াই প্লাস এক্স আর নিচে এক্স ওয়াই, তো এক্স ওয়াই ওখানে গিয়ে গুণ হয়ে যাবে আর এটা। সো ভি ম্যাক্স আমার এটা হবে। সো ওটাই তো চাইছে, ভি ম্যাক্স কী হবে, এক্স ওয়াই, অপশান এ, অপশান এ, এ ফর আহমেদাবাদ, অপশান এ, রাইট। তো কখনো ভ্যালু দেওয়া থাকলে আমি বলবো এটা মনে রেখে দাও, এই ফর্মুলাটা মনে রেখে দাও, অনেক জায়গায় কাজে লেগে যায় এই ফর্মুলা, ওকে। এই ফর্মুলা কাজে লেগে যায়। এটা হচ্ছে যে ত্বরণে গেছে, আর এটা হচ্ছে যেই মন্দনে গেছে, আর এটা হচ্ছে পুরো টাইমটা এখান থেকে এখানে যাওয়া, মানে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যাওয়ার টাইম, তাহলে এটা আসবে। সো অপশান এ হয়ে যাবে। কোশ্চেন 12, টি ইকোয়াস টু 0 সময় একটি বস্তুকণা এক্স ইকোয়াস টু 0 অবস্থানে রয়েছে। এবার বস্তুকণাটি ভি ইকোয়াস টু এ রুট এক্স বেগ নিয়ে ধনাত্মক এক্স বরাবর চলতে শুরু করে, ঠিক আছে। সো একটা বস্তুকণা চলছে, সেই বস্তুকণার ভি দিয়েছে কেমন দেখো, একটু ট্রিক করেছে, ভি ইকোয়াস টু রুট এক্স, ওকে। সো সেই এক্সটা হচ্ছে অক্ষ বরাবর বেগ নিয়ে ধনাত্মক এক্স অক্ষ বরাবর চলে। এ হচ্ছে ধ্রুবক, এ না আলফা বলেছে, এ না আলফা, আচ্ছা দিস ইজ আলফা, আলফা হচ্ছে একটা ধ্রুবক, আলফা হচ্ছে একটা ধ্রুবক, আর এক্স নিশ্চয়ই দূরত্ব বলেছে। বস্তুটির সরণ সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তন হবে, আচ্ছা ঠিক। সো এক্স অবস্থান, এটা হচ্ছে অবস্থান, এক্স হচ্ছে অবস্থান। সো অবস্থানের এক্স হচ্ছে অবস্থান, আর বলা হয়েছে টি ইকোয়াস টু 0-তে এক্স ইকোয়াস টু 0-তে আছে। দেখো একই টাইপের কোশ্চেন একটু আগে করেছি, ভি থেকে এক্সে যেতে হবে, আমাকে এক্স টির সমীকরণ চাই, মানে এমন ফর্মুলা বানাতে হবে যাতে এক্স আর টি থাকে, আর কিছুই যেন দেখা না যায়। এখানে আমার ভি এক্স আছে, এখানে ভি আর এক্স দেখতে পাচ্ছি, আমাকে কি করতে হবে, এক্স আর টি আনতে হবে। তার মানে আমি এখান থেকে কি করতে পারি দেখো, এই ভিকে ডি এক্স বাই ডিটি লিখতে পারি, দিস ইজ ডি এক্স বাই ডিটি। সো ভি দেখতে পাচ্ছি না, এক্স দেখতে পাচ্ছি, টি দেখতে পাচ্ছি, আর আলফা রুট এক্স দেখতে পাচ্ছি, ঠিক। তো তুমি দেখো পুরো সমীকরণ না এক্স আর টি দেখা যাচ্ছে, ওকে। সো এবার ডি এক্স ইকুয়ালস টু ডি, এই ডিটি ওই পাশে চলে যাবে, আলফা রুট এক্স, এইখানে ডি এক্স আছে মানে রুট এক্সকে আমাকে এখানে নিয়ে আসতে হবে, এক্স একই পাশে থাকবে, ডি এক্স এই এক্সটা এই পাশে চলে আসবে, আর আলফা ডিটি। এবার এর আমি ইন্টিগ্রেশন করব। সো টি ইকুয়ালস টু 0-তে বস্তু কোথায় ছিল, 0-তে ছিল, যার জন্য ওটা দেওয়া আছে, ঠিক। টি ইকুয়ালস টু টিতে কোনো একটা এক্সে আছে, তো সেই টিটা কত,
বস্তুটির স্মরণ, আচ্ছা বলেছে কিভাবে পরিবর্তন হচ্ছে, বস্তুর স্মরণ কিভাবে পরিবর্তন, মানে এক্স আর টির রিলেশন চেয়েছে, মানে এক্স আর টি যেন দেখা যায়। ওকে, সো এখান থেকে তুমি পাবে আলফা ডিটির ইন্টিগ্রেশন টি হয়ে যাবে আর 0 টু টি। ওকে, এইখানে আমি দেখতে পাচ্ছি এই যে ডিএক্স বাই রুট এক্স, একে তুমি এমন লিখতে পারো এক্স মাইনাস হাফ ডিএক্স, কারণ এটা ওপরে উঠে গেলে এক্স মাইনাস হাফ হয়ে যাবে আর ডিএক্স এর ইন্টিগ্রেশন 0 থেকে এক্স পর্যন্ত। সো এক্স মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 কেমন ছিল, এক্স পাওয়ার এন থাকলে কি হয়ে যায় এক্স এন প্লাস 1 বাই এন প্লাস 1, এটাই ছিল। সো হাফ আছে মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1, এখান থেকে আমার 0 থেকে এক্স আর এখান থেকে আসবে আলফা টি। সো এই পার্টটা যদি দেখো কত আসবে, এইটা আসবে, এইখানে করছি, এইটা আসবে এক্স পাওয়ার হাফ আর নিচে হাফ আর এই পাশে আলফা টি। ওকে, 0x তো এক্সই চলে আসবে। ওকে, সো এক্স বরাবর এই হাফ এক্স রুট এক্স বরাবর হয়ে যাবে আলফা টি 2, তাহলে এক্স বরাবর হয়ে যাবে 4 আলফা স্কোয়ার টি স্কোয়ার, তার মানে এক্স সমানুপাতিক টি স্কোয়ারের হবে, এক্স সমানুপাতিক টি স্কোয়ার। অপশান এ, অপশান এ, এগেন অপশান এ। ওকে, তারপরে কোশ্চেন দেখো, একটি বস্তুমানের বেগের সমীকরণ ভি ইকুয়ালস টু এটি দেওয়া আছে, 4 সেকেন্ডে দূরত্ব অতিক্রম কী করবে। তো ভি ইকুয়ালস টু এটি আছে, দূরত্ব অতিক্রম মানে এস থেকে ভি, ভি থেকে এ, তার মানে নিচের দিকে নেমে আসতে হচ্ছে, এস ভি থেকে এসে আসতে হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, ভি ডিটি ইন্টিগ্রেশন, এটাই তো এস হবে, এটাই এস হবে। বা অন্যভাবে কীভাবে, এসকে ভিকে ডিএস বাই ডিটি লেখা যায়, ডিএক্স বাই ডিটিও লিখতে পারো, ডিএস বাই ডিটি আর এটা এটি, সো ডিএস আর এদিকে এটি ডিটি ইন্টিগ্রেশন। ওকে, সো টি ইকুয়ালস টু 0-তে 0-তে ছিল, টি ইকুয়ালস টু টিতে কোনো এসে ছিল, সো এস মাইনাস 0 এখানে হয়ে যাবে, আর এখানে এ টি স্কোয়ার বাই 2, 0 থেকে টি, সো এস ইকুয়ালস টু হাফ এ টি স্কোয়ার ফাইনালি আসছে। সো এবার চাই কি 4 সেকেন্ড সময়, তাহলে কি হয়ে যাবে হাফ ইন্টু এ ইন্টু 16, সো 8a, অপশান 8a, অপশান বি, বি ফর বোম্বে। নেক্সট কোশ্চেন, একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে 2 সেকেন্ডে এক্স পথ যায়, পরের 2 সেকেন্ডে ওয়াই পথ অতিক্রম করে, তাহলে নিচের কোনটি সঠিক। আচ্ছা, প্রথম 2 সেকেন্ডে এক্স পথ যাচ্ছে, সমত্বরণে যাচ্ছে, ঠিক কিভাবে শুরু করেছে, স্থির অবস্থা থেকে। সো একটা বস্তু আছে u0 ছিল, এখান থেকে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড সময় যখন হয় তখন যে দূরত্ব অতিক্রম করে সেটা এক্স, তাহলে আমার এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক। এ ত্বরণ বা কিছু দেওয়া আছে, সমত্বরণে, আচ্ছা সমত্বরণ মানে আমি এ ধরে নিচ্ছি, এ ত্বরণে যাচ্ছে, সো এস ইকুয়ালস টু ইউটি 0 ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার মানে 2 স্কোয়ার। ওকে, সো এক্স ইকুয়ালস টু হাফ মানে 4 2a, তারপরে বলছে তারপরে 2 সেকেন্ডে, মানে এটা টি ইকুয়ালস টু 4 সেকেন্ড, টি ইকুয়ালস টু 0 থেকে 4 সেকেন্ডে, আর এটা হচ্ছে ওয়াই। ওকে, ওয়াই দূরত্ব গেছে। সো এই ওয়াইটা কিভাবে বের করতে পারে, টোটাল তুমি দূরত্ব এখান থেকে গিয়ে এক্স মাইনাস করতে পারো, টোটাল আমি দূরত্ব বের করে এক্স মাইনাস করতে পারি, না হলে এখান থেকে বের করতে পারি কিভাবে, এই টাইমে আমাকে ইউ দরকার, প্রাথমিক গতিবেগ দরকার এখানে, তবেই আমি বের করতে পারবো, ঠিক আছে। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে আমি বের করতে পারবো, ঠিক। তাহলে আমি এক কাজ করি, আমি এই পুরো দূরত্বটা বের করে নিই, যে পুরো দূরত্বটা কোনো জেড, তাহলে ওয়াই হবে জেড মাইনাস এক্স। ওকে, সো পুরো দূরত্বটা যদি হয়, তাহলে পুরো দূরত্বটা যদি বের করে এক্স মাইনাস করে দিই তাহলে আমি ওয়াই পেয়ে যাব, ঠিক। সো পুরো দূরত্বে কেন নিয়েছি, কারণ এর প্রাথমিক গতিবেগ 0, তার মানে একটা বস্তুকে জেড দূরত্ব যেতে হবে, প্রাথমিক গতিবেগ 0 আর টি ইকুয়ালস টু 4 হচ্ছে, তাহলে জেড ইকুয়ালস টু ইউটি 0 ইন্টু টি
প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার মানে 16 হয়ে যাবে। তো আমার জেড যেটা হচ্ছে সেটা কত হয়ে যাচ্ছে 8a হয়ে যাচ্ছে, ঠিক। জেড 8a এক্স 2a, তাহলে ওয়াই হয়ে যাবে 6a, 8a মাইনাস 2a 6a। তাহলে কি চেয়েছে, এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন চেয়েছে। সো ওয়াই ইকুয়াল টু 6a মানে 3 ইন্টু 2a, 2a হচ্ছে এক্স, তাহলে 3 ইন্টু এক্স হয়ে যাবে। সো ওয়াই ইকুয়াল টু 3x, ওয়াই ইকুয়াল টু 3x। সো অপশান এ। ওকে, একই টাইপের কোশ্চেন পরপর করে দিয়ে রেখেছে। একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে। কোশ্চেন 15, 10 সেকেন্ডে এক্স দূরত্ব, পরবর্তী 20 সেকেন্ডে ওয়াই দূরত্ব অতিক্রম করে, এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী? একই কোশ্চেন, একই টাইপের কোশ্চেন, জাস্ট ভ্যালু বসাও, সলভ করো, কোশ্চেন সলভ হয়ে যাবে। 15 করছি না আমি, কোশ্চেন নাম্বার 16-এ যাচ্ছি। একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, একটি কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। সরণের রাশিমালা হলো এস ইকুয়ালস টু 6t স্কোয়ার মাইনাস টি কিউব। কত সেকেন্ড সময় পরে কণার বেগ আবার শূন্য হবে? আচ্ছা, কত সেকেন্ড সময় পরে কণার বেগ আবার শূন্য হবে দেখা যাক। সো বলা হয়েছে বস্তু এস 6t স্কোয়ার মাইনাস টি কিউব। সো ডিএস বাই ডিটি কী হবে? বেগ হয়ে যাবে, তো ডিএস বাই ডিটি 6t স্কোয়ার মাইনাস টি কিউব। ওকে, সো এর ডিফারেন্সিয়েশন করলে 2 ইন্টু 6t মাইনাস 3t স্কোয়ার, দিস ইজ দি ভি। ওকে, সো কত সময় পরে আবার শূন্য হবে বেগ বলেছে, তার মানে প্রথমে কোথায় শূন্য হবে দেখো, প্রথমে তো টি ইকুয়ালস টু 0-তে একবার শূন্য হবে, দেখো 0 বসিয়ে দাও, 0 বসিয়ে দাও, ভি 0 হবে। বাট বলেছে টি যদি 0 না হয় তাহলে আবার পরে কখন শূন্য হবে? একটা তো টি ইকুয়ালস টু 0-তে শূন্য হবে জানি আমি। সো 12t মাইনাস 3t স্কোয়ার ইকুয়ালস টু 0। ওকে, সো এখান থেকে তুমি দেখবে একটা টি 0, একটা সলিউশন হচ্ছে 0। যদি 0 না হয় তাহলে টিকে কমন বের করে 3tকে কমন বের করে নিলাম, 4 মাইনাস টি ইকুয়ালস টু 0 এইটা। সো একটা টি ইকুয়ালস টু 0, এই টি ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে 4 মাইনাস টি ইকুয়ালস টু 0। সো টি ইকুয়ালস টু 4 সেকেন্ড। সো একটা 0 সেকেন্ড, একটা 4 সেকেন্ড। সো 4 বসিয়ে দেখো, ভি 0 হবে, এখানে 4 বসিয়ে দেখো, 6 2 12 4 48, আর 4 4 16 3 48, হ্যাঁ 4 বসালেও 0 হচ্ছে, তো 4 সেকেন্ড সময়ে 0 হবে। এটা এমসের কোশ্চেন ছিল, খুবই সহজ কোশ্চেন, অপশান বি। কোশ্চেন 17 দেখো, সরলরেখার বরাবর গতিশীল একটি কণার এক্স কণার সরণ এক্স এবং সময় টি এর সম্পর্কের সমীকরণ দেওয়া আছে। এক্স মিটার এককে, টি সেকেন্ড এককে প্রকাশ করা হয়েছে। 6 সেকেন্ড পরে কণাটির সরণ ত্বরণ যথাক্রমে, সরণ আর ত্বরণ কী হবে? ওকে, সো কোশ্চেন নাম্বার 17, একটি বস্তু যাচ্ছে, তার সরণের সঙ্গে সময়ের যে সমীকরণ দেওয়া আছে এটা। সো এক্স হচ্ছে সরণ আর টি হচ্ছে সময়। এখান থেকে আমাকে সরণ আর ত্বরণ বের করতে বলছে। তো এক কাজ করতে পারো, এখান থেকে দেখো কি আসবে, টি মাইনাস 3 ইকুয়ালস টু রুট এক্স। ওকে, দুই পাশে স্কোয়ার করে দিলে এক্স ইকুয়ালস টু টি মাইনাস 3 হোল স্কোয়ার, তার মানে টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু টি প্লাস 9, মানে এক্সের যে সমীকরণ আসছে টি স্কোয়ার মাইনাস 6t প্লাস 9। দেখো এরকম কোশ্চেন তো আগেই সলভ করেছি, যেখানে ডাইরেক্ট এরকম লিখে রাখতো। সো এক্স পেয়ে গেছি আমি, এবার আমাকে কি বলেছে, কখন সরণ চেয়েছে, 6 সেকেন্ড পরে সরণ। তো এখানে 6 বসিয়ে দিই, সরণ কত হবে দেখো, 6 সেকেন্ড সময় সরণ কত হবে, তো 6 সেকেন্ডে এক্স 6 সেকেন্ডে কত হবে, 6 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 6 প্লাস 9, সো 36, 660 হয়ে গেছে, প্লাস 9 হচ্ছে, এক্স ইকুয়ালস টু প্লাস 9। ওকে, সো টি ইকুয়ালস টু 6 সেকেন্ডে সরণ যেটা আসছে, এক্স সরণ বলা আছে, সরণ যেটা আসছে সেটা কি হচ্ছে 9 মিটার এসছে। এবার আমাকে কি জিজ্ঞেস করছে, ত্বরণ কী হবে? সো অপশান যদি দেখো একটাই হচ্ছে 9 মিটার আছে সরণ, তবুও ত্বরণ বের করে দেখে নিই ম্যাচ করছে কিনা।
তো ত্বরণ কী হবে, একে আরেকবার ভি যে বেরিয়েছে এক্স বেরিয়েছে একে দুবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো একবার আর ডিএক্স বাই ডিটি করলে ভি বেরোবে 2t - 6 একবার করলে, আরেকবার যদি করি এটাই ভি হবে। এই ভিকে যদি আরেকবার করি ডিভি বাই ডিটি তাহলে তুমি পাবে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ যেটা হবে, এটা আর এটা 0 হয়ে যাবে। সো অপশান ডি, ডি ফর দিল্লি, অপশান ডি। চলো কোশ্চেন নাম্বার 18 কি বলছে শোনো। একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সরল রেখা বরাবর সমত্বরণে চলছে। বস্তুকণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা যতটা বেশি হবে তা হলো। ঠিক আছে, ধরে নাও তুমি পরীক্ষা দিয়েছো, থার্ড পরীক্ষা আর ফোর্থ পরীক্ষায় তুমি 15 পেয়েছো, থার্ডে 10 পেয়েছো। সো 10 মানে তুমি থার্ড পরীক্ষার থেকে ফোর্থ পরীক্ষায় কত বেশি মার্কস পেয়েছো। সো তৃতীয় সেকেন্ডে বস্তু যতটা নেমেছে চতুর্থ সেকেন্ডে তার থেকে বেশি নামবে, তো কতটা বেশি নেমেছে তার শতকরা হার বের করতে হবে। শতকরায় তৃতীয় থেকে চতুর্থতে কত পেয়েছো, কত হবে। তো 10 পেয়েছি তৃতীয় পরীক্ষায়, পরে 15 পেয়েছি চতুর্থতে, তাহলে কত % বেশি পেয়েছি, 15 - 10 বাই 10 ইন্টু 100। ঠিক আছে, তো সেটা ছিল আমাদের শতকরা কতটা বেশি পেয়েছি সেটা বের করার মেথড। তো এখানে বলছে কোনো একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, সে পড়ছে নিচের দিকে, সো ইউ ইকুয়ালস টু 0। ঠিক, এবার তুমি খেয়াল করো এস এনএতের ফর্মুলা শেখানো হয়েছিল ইউ প্লাস এ বাই 2n-1। nth সেকেন্ডে বস্তু কত দূরত্ব নিচে নেমে যায়, কতটা দূরত্ব যায়। তো বস্তু u0, তো এস nth হয়ে যাবে a বাই 2n-1। ঠিক আছে, সো থার্ড সেকেন্ডে কতটা নামবে, থার্ড সেকেন্ডে এ তো জি হয়ে যাবে জি বাই 2 × 3 - 1 5g/2 নামবে 5g/2। থার্ড সেকেন্ডে 5g/2 দূরত্ব অতিক্রম করে। ফোর্থ সেকেন্ডে কি হয়ে যায় g/2 2 × 4 - 1, তো হয়ে যাবে 7g/2। ঠিক, সো প্রথম পরীক্ষায় 10 পেয়েছিলাম, তৃতীয় পরীক্ষায় পরের পরীক্ষায় 15 পেয়েছি, তো কত বেশি পেয়েছি 15 - 10। শতকরা করতে হলে 10 আগে ছিল মার্কস, আগে 10 ছিল, তো আগে ইন্টু 100, এটাই শতকরা আমি কত বেশি পেয়েছি থার্ড পরীক্ষার থেকে। তো এখানে সেই একই ব্যাপার যে থার্ডের থেকে ফোর্থ, তার মানে এস ফোর্থ মাইনাস এস থার্ড বাই এস থার্ড, থার্ডের থেকে কতটা বেশি পেয়েছি ইন্টু 100। ওকে, সো এস ফোর্থ হয়ে যাবে 7g/2, এস থার্ড হচ্ছে 5g/2, 5g/2 ইন্টু 100। সো দিস শুড বি দি অ্যান্সার। সো 7g/2 5g/2 হয়ে যাবে 2g/2। ঠিক, সো এটা আসবে 2g/2 বাই 5g/2 ইন্টু 100। সো g/2 গন, সো 40% ইজ দি অ্যান্সার, 40% ইজ দি অ্যান্সার। ওকে, সো অপশান হয়ে যাবে 40%। আচ্ছা, এটা তো বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। আচ্ছা, এটা জি ছিল না, বস্তুর কোনো এ ছিল, হ্যাঁ, মানে আমি এই দিকে ধরে নিয়েছি, উলম্ব গতি ধরে নিয়েছি, বাট যে কোনো দিকে। সো এইগুলো এ হয়ে যাবে, এ জির জায়গায় এ হয়ে যাবে, বাকি আর কোনো প্রবলেম হবে না। স্থির অবস্থা থেকে শুরু করেছে বলেছে, ঠিক আছে, স্থির অবস্থা থেকে শুরু করেছে মানে এই দিকে ছিল একটি বস্তুকণা, এই দিকে যাবে। ঠিক আছে, সো এখানে এটা এ রাখতে হতো, জির জায়গায় এটা এ, সো এ রাখলেও নিচে নিচে এ কেটে যাবে, একই কোশ্চেন। ঠিক আছে, সো 40% হয়ে যাবে।